নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৫৫তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ। 11। আপনারা হয়তো লক্ষ্য করছেন উক্ত ছত্রে 11টি অক্ষর হয়েছে, সুতরাং এই শ্লোকটি ত্রিষ্টুপ ছন্দে রচিত। ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি 4টি ছত্রে বিভক্ত থাকবে, প্রতিটি ছত্রে 11টি করে অক্ষর থাকবে। মোট ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোকে 4 11 গুণ 44টি অক্ষর সমষ্টি নিয়ে ত্রিষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি গঠিত থাকবে। পুনরায় বলছি, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ। দ্যাৎ বললাম, কোন বর্ণের নিচে যদি হসন্ত চিহ্ন থাকে তবে আমাদের সেই বর্ণের উচ্চারণ অর্ধেক করতে হবে। অর্থাৎ যদি কোনো বর্ণের নিচে হসন্ত চিহ্ন থাকে তবে ওই হসন্ত চিহ্ন দ্বারা জানান দেয় ওই বর্ণের অর্ধেক উচ্চারণ হবে। এজন্য আমি দ্যাৎ বললাম, দিয়া দ বলিনি, দয়ের সম্পূর্ণ উচ্চারণ করিনি। পুনরায় বলছি, ন হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ। পরবর্তী ছত্রে যাচ্ছি, ইয়চ্ছো কামুচ্ছো সনমিন্দ্রিয়ানাম। 11। পুনরায় বলছি, ইয়চ্ছো কামুচ্ছো সনমিন্দ্রিয়ানাম। 11। পরবর্তী ছত্রে যাচ্ছি, অবাপ্য ভূমা বসপত্ন মৃদ্ধম। 11। পুনরায় বলছি, অবাপ্য ভূমা বসপত্ন মৃদ্ধম। 11। অন্তিম চরণে যাচ্ছি, রাজ্যম সুরানামপি চাধিপত্যম। 11। রাজ্যম সুরানামপি চাধিপত্যম। উক্ত শ্লোকটি পাঠ করে প্রতিটি ছত্রে 11টি করে মোট 44টি অক্ষর পেয়েছি। সুতরাং উক্ত শ্লোকটি ত্রিষ্টুপ ছন্দে রচিত। আশা করছি আপনারা সকলেই খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ ইয়চ্ছো কামুচ্ছো সনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বসপত্ন মৃদ্ধম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। সুপ্রিয় সুধী, উক্ত আলোচনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। শিখতে পেরেছেন কিনা তাও জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।